হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো SSMB 29 এই সিনেমাটির একটি পোস্টার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো SSMB 29 বা যেটার টাইটেল শোনাচ্ছে বারাণসী হবে, তার একটা পোস্টার আজকে ড্রপ করা হয়েছে এবং এটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের লুকের একটি পোস্টার। আর তার নাম সম্ভবত কুম্ভা বা কিছুটা রাখা হয়েছে, হয়তো আজকে তার জন্মদিন, সেই কারণে হয়তো এই পোস্টারটা ড্রপ করা হয়েছে। সত্যি কথা বলতে কি বলবো, আমি লাইফে হতাশার মোমেন্ট প্রচুর দেখেছি, এমনকি সিনেমা নিয়েও প্রচুর হতাশার মোমেন্ট দেখেছি। একটা ভালো সিনেমা হয়তো অনেক আশা নিয়ে দেখলাম, ভালো লাগলো না, একটা লুক এলো ভালো লাগলো না, কিংবা এই যে পুষ্পা 2 দেখতে গেছিলাম, অনেক হাইপ সিকুয়েন্স, সেটা দেখে হতাশ হয়েছি, এরকম হতাশার মোমেন্ট প্রচুর এসেছে। কিন্তু আজকে এই যে পোস্টারটা দেখলাম, এর থেকে বড় হতাশার কিছু হতে পারে না। রাজামৌলির কন্টেন্ট সবসময় কোয়ালিটির হয়, সেটা পোস্টার হোক, টিজার হোক, ট্রেলার হোক, যাই হোক, সেখানে কোয়ালিটি বিষয়টা থাকে। এটা কি পোস্টার হয়েছে এক কথায়, আমি জানি যে লুকটা ইন্সপায়ার্ড, ঠিক আছে, সেটা আমাদের কি বললো প্রফেসর এক্স আর ডক্টর অক্টোপাস, সেটা আমাদের এই এক্সম্যানের প্রফেসর যে জেভিয়ার ছিলেন, তার লুক হোক বা ডক্টর অক্টোপাস হোক কিংবা আমাদের কাল হোক, সব মিলিয়ে মিশিয়ে একটা লুক হয়েছে, ঠিক আছে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু এই যে কোয়ালিটিটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা ছেলে এর থেকে ভালো এডিট করে দেবে। আমরা যে থাম্বনেল বানাই, ওটা ভাই ওরকমই লেভেলেরই কাজ হয়। কিরকম দেখবেন, দেখে মনে হচ্ছে যে একটা ছবি তোলা হয়েছে, সেখানে জাস্ট পৃথ্বীরাজকে তুলে বসিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটা পুরো যেখানে বসে আছে সেই জায়গাটা ফেক মনে হচ্ছে, পৃথ্বীরাজ বসে আছে, তাকে ভাই ফেক ফেকই লাগছে। এরকম পোস্টার আশা করাই যায় না। এবং লুকটা এতটা যে নিয়ে নেবে, আমরা জানি যে রাজামৌলির সিনেমাতে ইন্সপিরেশন থাকে, গল্প তো থাকে জানি, লুকেও কিছুটা হালকা হালকা থাকে, সেটা আমরা জানি, বাট এতটা ইন্সপিরেশন এত ওপেন নিয়ে নিয়েছে, দেখো আমি সেটা নিয়ে বেশি তো যাচ্ছি না। কিন্তু একটা 1000 কোটি টাকার সিনেমার যদি এরকম একটা পোস্টার হয়, তাহলে যে কোনো মানুষ হতাশ হবে। এবং আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, আমি দেখুন সিনেমাটা শুধুমাত্র রাজামৌলির জন্য অপেক্ষা করে যে হ্যাঁ একটা কোয়ালিটি কন্টেন্ট তিনি প্রোভাইড করবেন। বাহুবলী হয়েছে, RRR যদিও বাহুবলী স্ট্যান্ডার্ডের সিনেমা নয়, হ্যাঁ, কিন্তু RRR ট্রিপল R এর জন্য কিন্তু মেনলি রাজামৌলি আর কি গ্লোবালি যে আর কি পরিচিতি পেয়েছে, সেটা কিন্তু ট্রিপল R এর জন্য। বাহুবলীও তাকে ফেমাস করেছিল, কিন্তু তারপরে এই ট্রিপল R কিন্তু তাকে একদম ইন্টারন্যাশনাল দরবারে নিয়ে গেছিল। এবং রামচরণ আর আমাদের যিনি এনটিআর, তারা তো সেভাবে আর কাজ করতে পারলেন না। কিন্তু এই সিনেমাটাতে একটা আশা ছিল, আশা ছিল যে এটা একটা ভালো কিছু হতে চলেছে। কিন্তু যেভাবে তারা পোস্টারটা বানিয়েছে, আমি তো হতাশ হয়ে গেলাম ভীষণ। এরকম কি বলবো, আর কি নিয়ে আশা করবো 2026-এ, অনেক কিছু কন্টেন্ট আসার কথা, তার মাঝে যদি এরকম একটা পোস্টার ড্রপ করে দেয় রাজামৌলি, এর থেকে হতাশা কিছু হয় না। আমি জানি না যে এরকমটা কেন হয়েছে, বাট খুবই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এবং দেখা যাক আর কি আপডেট আসে এই সিনেমাটা নিয়ে। বাট প্রথম যে লুকটা এসেছে সেটা কিন্তু একেবারে হতাশাজনক, এবং যারা আর কি ফ্যান্স তাদের তো হতাশ করবেই, যারা আর কি অ্যাকচুয়ালি সিনেমা দেখে, সিনেমা ভালোবাসে, তাদের তো অবশ্যই হতাশ করছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো